নমস্কার দ্য ওয়ালে। এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি তা হলো গতকাল দ্বিতীয় দফার নির্বাচনের পরে যে বুথ ফেরত সমীক্ষা সামনে এসেছিল, তখনই আমরা আপনাদেরকে বলেছিলাম আজ টুডেজ চাণক্য তাদের অ্যানালিসিস সামনে আনার পর আবারও আমরা তা নিয়ে একটা আলোচনা করব। ইতিমধ্যে তাদের সমীক্ষা সামনে এসেছে এবং সেখানেও কিন্তু গেরুয়া শিবিরের একটা ঝোড়ো হাওয়া, আর এই নিয়েই আমরা আলোচনাতে চলে যাব। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দা। শঙ্খদীপ দা, গতকাল আমরা বলেছিলাম যে আজকে এই অ্যানালিসিস সামনে আসার পর একটা বাস্তব ছবি কি দাঁড়াচ্ছে বলবো, তুমি যদি স্পষ্ট করো। দেখুন, আমি আজকে এই যে চাণক্য টুডেজ চাণক্যর যে এক্সিট পোলের যে হিসেব, সেই হিসেব জানানোর আগে আমি এইটুকুনি দর্শকদের বলতে চাই যে কেন টুডেজ চাণক্যকে আমরা গুরুত্ব দিই, কেন অ্যাক্সিস মাই ইন্ডিয়াকে আমরা গুরুত্ব দিই। এই বেসিক আলোচনা না করে সংখ্যায় যাওয়াটা ঠিক হবে না। তার কারণ হচ্ছে যে গত 20 বছর 25 বছর ধরে আমি দেখছি যে টুডেজ চাণক্য মোটামুটিভাবে ধারাবাহিকভাবে একটা সঠিক ইঙ্গিত করে। দু একটা নির্বাচনে তাদের যে সমীক্ষা সেখানে ভুল বেরিয়েছে, কিন্তু অধিকাংশ তাদের সমীক্ষা একটা সঠিক ইঙ্গিত করেছে। একইভাবে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার যে বুথ ফেরত সমীক্ষা, মোরাললেস তাদের অনেক সমীক্ষাই মিলে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় তাদের সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়টি ঘটেছিল 2024-এর লোকসভা ভোটের সময়। তারা বলেছিলেন যে বিজেপি 400 পার করবে, অথচ বিজেপি 240-এ আটকে গেছে। এরপরের যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে গতবারের যে টুডেজ চাণক্যর এক্সিট পোল বা অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল, সেটা কি প্রকৃত ফলাফলের সঙ্গে মিলেছিল? গতবার যে টুডেজ চাণক্যর যে এক্সিট পোল, তারা বলেছিল যে তৃণমূল অ্যাট দ্য মোস্ট 191টি আসন পেতে পারে, আর বিজেপি পেতে পারে সর্বোচ্চ 119টি আসন। আর অ্যাক্সিস মাই ইন্ডিয়া গতবার বলেছিল তৃণমূল পেতে পারে 130 থেকে 156টি আসন, আর বিজেপি পেতে পারে 134 থেকে 160টি আসন। তো তাদের যে বুথ ফেরত সমীক্ষা সেটা ভুল প্রমাণিত হয়েছিল গতবার। দুজনেরই, টুডেজ চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া দুজনেরই বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছিল। কিন্তু একটা জিনিস টুডেজ চাণক্য সঠিক আগেরবার অনুমান করেছিলেন, সেটা হচ্ছে পোলিং ভোট শেয়ার। তারা বলেছিল যে তৃণমূল পেতে পারে 46% ভোট এবং বিজেপি পেতে পারে 39% ভোট। আমরা প্রকৃত ফলাফলে দেখি যে তৃণমূল 1% বেশি ভোট পেয়েছিল, আর বিজেপি 39-এর জায়গায় 38% ভোট পেয়েছিল। অর্থাৎ ভোট শেয়ারের যে অনুমান বুথ ফেরত সমীক্ষার পর, সেটা টুডেজ চাণক্য অনেকটা কাছাকাছি গেছিল। বুথ ফেরত সমীক্ষার সময় একটা কথা বারবার বলা হয় যে বুথ ফেরত সমীক্ষা দিয়ে মোটামুটিভাবে একটা ভোট শতাংশের ইঙ্গিত পাওয়া যায়। 100 জনকে জিজ্ঞাসা করলাম কজন বিজেপির পক্ষে ভোট দিয়েছেন, কজন তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন, এটা থেকে একখানা ভোট শতাংশের ইঙ্গিত পাওয়া যায়। এবার এই ভোট শতাংশ থেকে নাম্বারে ট্রান্সলেট করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় অনেক সময় ত্রুটি থেকে যায়, যেটা ম্যাক্সিমাম বুথ ফেরত সমীক্ষার ক্ষেত্রে ঘটে থাকে। এবার আমার এই যে ডিসক্লেমার, এই ডিসক্লেমারের পরে এবার আমরা আসব প্রকৃত ফলাফল, যেটা মানে প্রকৃত ফলাফল মানে অ্যাক্সিস মাই ইন্ডিয়া টুডেজ চাণক্য আজকের যে বুথ ফেরত সমীক্ষা করেছেন, সেই বুথ ফেরত সমীক্ষায় টুডেজ চাণক্য কি বলছে। ভেরি ইন্টারেস্টিং। টুডেজ চাণক্য এবারে এই যে একদিন সময় নিয়ে যে আজকে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছেন, সেখানে তারা বলছেন যে বিজেপি পেতে পারে 48% ভোট প্লাস মাইনাস 3%। 48% ভোট মানে ঝড়। 48% ভোট মানে একটা ঝড়, যেটা বারবার করে আমরা বলছিলাম যে একটা আন্ডার কারেন্ট আছে, থাকতে পারে। সেটা কতদূর এফেক্ট করছে সেইটা দেখতে হবে। এবং যদি সত্যি অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা সঠিক হয়, তাহলে বলতে হবে যে সেই আন্ডার কারেন্টটা সত্যিই ছিল এবং সেটা একটা ঝড়ের আকার নিয়ে 48% ভোট তাদের মতে যে চলে গেছে বিজেপির দিকে প্লাস মাইনাস 3, আর তৃণমূল পেতে পারে 38% ভোট, অর্থাৎ 38%। আদার ওয়ে রাউন্ড, আগের বার তৃণমূল যে ভোট শেয়ার ছিল সেইটা আজকে বিজেপির ভোট শেয়ারে হয়ে যাচ্ছে, এবং তৃণমূলের গতবার বিজেপির যে 38% ভোট ছিল সেটা চলে যেতে পারে তৃণমূলের দিকে। এটা হচ্ছে যে চাণক্যর বুথ ফেরত সমীক্ষার একটা ইঙ্গিত, এবং পরিষ্কার ইঙ্গিত যে পশ্চিমবঙ্গে পালাবদল হতে পারে। একটা সময় 2011 সালে একটা পরিবর্তনের ঘটেছিল বাংলায়, এবার সেটা পালাবদল হয়ে তৃণমূল ক্ষমতায় বিজেপি ক্ষমতায় আসতে পারে বলে টুডেজ চাণক্য সেটা বারবার করে জানাচ্ছেন। এবং তারা যখন সেটাকে নাম্বার অফ সিটস এটাতে যখন ট্রান্সলেট করছেন, তখন দেখা যাচ্ছে যে তাদের মতে, তাদের হিসাবে বিজেপি পেতে পারে 192টি আসন প্লাস মাইনাস 11, আর তৃণমূল
100-এ নেমে যেতে পারে, 100 এবং প্লাস মাইনাস 11, আর আদার্স হচ্ছে 2টো সিট। তো এটা একটা হিউজ একটা ট্রান্সফরমেশনাল ইলেকশন, একটা পুরো পরিবর্তনের একটা যে জায়গা, একটা যে ভোট, সেই ভোটের ইঙ্গিত করছে টুডেস চাণক্য। আমরা দেখেছি যে সেকেন্ড ফেজ আস্তে আস্তে একটা আভাস পাওয়া যাচ্ছিল, কিন্তু প্রথম পর্যায়ে কি ভোট হয়েছে, দ্বিতীয় পর্যায়ে সত্যি গ্রামে কি ভোট হয়েছে, সেটা তো সর্বাঙ্গীনভাবে বোঝাটা একটু ডিফিকাল্ট হচ্ছিল। কিন্তু আজকে চাণক্য সেটা ইন্ডিকেট করলো। এবার গতবারের যে চাণক্যর বুথ ফেরত সমীক্ষা, সেটা ভুল প্রমাণিত ছিল, আমরা আগেই বলেছি, কিন্তু তারা কিন্তু ভোট শেয়ারকে কিন্তু প্রপার ইন্ডিকেট করেছিলেন। সেইটা যদি তারা ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তাহলেও বলতে হবে যে ভোট শেয়ার তৃণমূলের থেকে বিজেপির প্রায় 10% বেশি, প্রায় কেন একদম নিরেট 10% তারা বেশি ইন্ডিকেট করছেন। এইটাই হচ্ছে একটা পরিবর্তনের লক্ষণ। এটা যদি তারা যদি সঠিকভাবে, সিটটা আমি বাদ দিলাম, 192 সংখ্যাটা আমি বাদ দিলাম, তারা যদি ভোট শেয়ারের প্রজেকশনটা সঠিক করে থাকেন, তাহলে ডেফিনেটলি বাংলায় একটা পরিবর্তন বা পালা বদলের কিন্তু স্পষ্ট ইঙ্গিত মানে এটা যদি হয় তাহলে তো ঝড়, এটা যদি হয় তাহলে বুঝতে হবে যে গেরুয়া ঝড়ে একেবারে ঝোড়ো ব্যাটিং বলা যায়। একদম তাই, একদমই। এবং যেটা তুমি বলছিলে যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এখনো পর্যন্ত চুপ, সেটা গতবারের তাদের পরিসংখ্যান না মেলা, বা আরো একটু কি সময় নিয়ে তারা কিছু করতে চাইছে, নাকি তারা এই সমীক্ষার মধ্যে যাবেই না? দেখো অ্যাক্সিস মাই ইন্ডিয়াকে আমি বলবো যে অনেক ধন্যবাদ, তার কারণ তারা পরিষ্কার করে বলেছেন যে কোনো ত্রুটিযুক্ত আমরা অ্যাক্সিস মাই ইন্ডিয়া কোনো বুথ ফেরত সমীক্ষা দেব না। প্রদীপ গুপ্তা, অ্যাক্সিস মাই ইন্ডিয়ার যে কর্ণধার, তিনি ঘরপোড়া গরু, তার বহুবার ঘর পড়েছে, বহুবার ইন দ্য সেন্স তার রিসেন্ট টাইমসে পশ্চিমবঙ্গে 2021 সালে ভোটে একবার তার হাত পুড়েছে, একবার হয়েছে তার লোকসভা ভোটে তার মুখ পুড়েছে। এবং আমরা দেখেছি যে লোকসভায় ভোটে যখন তার বুথ ফেরত সমীক্ষার ডাহা ফেল করে, স্টুডিওতে বসে তিনি হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন। এবং তাতেও আমার মনে হচ্ছিল যে কোনো একটা জায়গায় তিনি অনেস্টলি করতে চেয়েছিলেন, কিন্তু জায়গাটা তার অঙ্ক মেলেনি, কোথাও একটা বুথ ফেরত সমীক্ষা ভুল থেকে গেছিল। আজকে যখন আমি গতকাল রাত্রিবেলাতেও দেখেছি প্রদীপ গুপ্তা বিভিন্ন চ্যানেলে বসে বলেছেন যে পশ্চিমবঙ্গে আমাদের কি অসুবিধাটা হয়েছে। পশ্চিমবঙ্গে তাদের যে এক্সিট পোল, তারা বলছেন যে তারা একটা সাইলেন্ট ভোটার ফ্যাক্টরে দেখতে পেরেছেন। তাদের মতে প্রদীপ গুপ্তা বলছিলেন যে আমরা দেখেছি যে 20 থেকে 30%-এর বেশি মানে যে মানুষ, তারা আমাদের প্রশ্নের উত্তরই দিচ্ছেন না। ওরা বলছেন সাইলেন্ট ফ্যাক্টর, বলছে যে প্রায় 70% ভোটার তাদের পছন্দের কথা জানাতে অস্বীকার করছে। তো উনি বলছেন যে প্রদীপ গুপ্তা বলছেন যে এটা হচ্ছে রেকর্ড নন রেসপন্স রেট। এই যে এবং অতীতে ভারতবর্ষের কোনো নির্বাচনে ভোটারদের মধ্যে এমন গণ অনীহা বা কথা বলতে না চাওয়ার প্রবণতা, এটা তারা কখনো দেখেননি। পিকুলিয়ার ট্রেন্ড, যেখানে 70% লোক বলতেই চাইছে না যে তারা কোন দিকে ভোট দিয়েছেন বা তাদের মত কার পক্ষে। এবং সেই কারণে উনি বলছেন যে উত্তর না দেওয়ার প্রবণতাটা এতটা বেশি। এরপরে যদি আমি এই যে সার্ভে, এর ভিত্তিতে যদি আমি আজকে কোনো সমীক্ষার ফলাফল প্রকাশ করি, তাহলে সেটা একটা পুরো ত্রুটিপূর্ণ একটা ফলাফল হতে পারে। এবং বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় নন রেসপন্স বায়াস। অর্থাৎ প্রদীপ গুপ্তা বলতে চাইছেন যে 7 জন মানুষ তাদের প্রশ্নের উত্তর দিলেন না, ভয় দিলেন না বা অন্য কোনো কারণে দিলেন না, তারা উত্তর দিচ্ছে না মানেই তারা বিজেপির ভোটার এবং তারা তৃণমূলের ভোটার নয়, এটা নিশ্চিতভাবে বলা যায় না। সেটা যদি আমি বলি যে একটা মানুষ ভয়ে উত্তর দিচ্ছে না মানেই তিনি হচ্ছেন বিজেপির ভোটার, তাহলে সেটা হবে নন রেসপন্স বায়াস। মানে আমি ধরে নেব ওনাকে ধরে নেব যে তিনি বিজেপির ভোটার, এইটা ঠিক নয়। এবং এইটা ঠিক নয় বলেই আমরা কিন্তু এবারে কোনো বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করছি না পশ্চিমবঙ্গ নিয়ে। অ্যাক্সিস মাই ইন্ডিয়া আসাম, তামিলনাড়ু, কেরল, এই 3টে স্টেটেরই ইলেকশনের ভোট প্রেডিকশন করেছেন। এবং ইন্টারেস্টিংলি তামিলনাড়ুর ভোট নিয়ে তিনি যে প্রেডিকশন করেছেন, থলপতি বিজয় প্রায় 98 to 120 সিটস জিততে পারেন বলে তার যে একটা সমীক্ষা। তো এখন দেখা তার তামিলনাড়ুর সমীক্ষা মেলে কিনা, কিন্তু সোফার ওয়েস্ট বেঙ্গল ইজ কনসার্ন, যে দুটো সমীক্ষাকে আমরা মনে করি ইম্পর্টেন্ট, সেই দুটো সমীক্ষার মধ্যে কিন্তু একটা সমীক্ষা হাত গুটিয়ে নিয়েছে প্রদীপ গুপ্তা। তার ইঙ্গিত আমি 5-7 দিন ধরেই পাচ্ছিলাম। আমরা এখানে আলোচনাতেও বলেছি যে প্রদীপ গুপ্তা এই কিন্তু ব্যাপারটা ভুগছেন যে
তার সমীক্ষকদের যে তাদেরকে মানুষ রেসপন্ড করছেন না। আর একটা অভিযোগ তিনি করেছেন যে 3 মাস আগে তারা যখন পশ্চিমবঙ্গে বুথ ফেরত সমীক্ষা করতে ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষার কাজে নেমেছিলেন, তাদের 5 জন সমীক্ষককে পুলিশ আটক করে এবং পরবর্তীকালে তাদের জেল কাস্টডিতে দমদম জেলে রাখা হয়। এবং তিনি সেটা বলেন যে এইটা একটা খুব খারাপ ট্রেন্ড, জনমত সমীক্ষা করার অধিকার আমাদের রয়েছে এবং সেখানে বলা হচ্ছে আমরা অমুক পলিটিক্যাল পার্টির হয়ে করছি, তমুক পলিটিক্যাল পার্টির হয়ে করছি। সেইটা বলে সমীক্ষকদের প্রায় 20-22 দিন জেলে আটকে রাখা, দিস ইজ এ ভেরি অ্যালার্মিং ট্রেন্ড। এবং এই ট্রেন্ডের পর আমরাও মানে পশ্চিমবঙ্গে দেখছি যে কতটা একটা ভীতির পরিবেশ আছে। হাইকোর্টের হস্তক্ষেপে আমাদের সমীক্ষকদের ছাড়াতে হয়েছে। তো যাই হোক, আমরা আজকে একটাই পেলাম, চাণক্যর বুথ ফেরত সমীক্ষা। এখন প্রশ্ন একটা উঠতে পারে অর্পিতা, সেটা হচ্ছে যে এতগুলো বুথ ফেরত সমীক্ষা হলো, পি মার্ক, টুডেস চাণক্য বা ম্যাট্রিক্স, আর তাদের সমীক্ষার ফলাফল ঘোষণা করলেন, তারা তো মানুষকে জিজ্ঞাসা করেই করেছেন বলে ধরে নেওয়া যেতে পারে, কিন্তু অ্যাক্সিস মাই ইন্ডিয়া করলো না। এটাও একটা খুব আনক্যানি ব্যাপার বলে আমার মনে হচ্ছে। আমি একটা প্রশ্ন এখানে একটু তোমার কাছ থেকে বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে গতকাল এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আমরা যেটা কোনো নির্বাচনে দেখি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদম নির্বাচনের দিনের সকালবেলা থেকে বাইরে ছিলেন এবং আজও কিছুক্ষণ আগে তিনি একটি ভিডিও বার্তায় আবারও 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি ফিরছেন, এই দাবি তিনি রেখেছেন। কোথাও গিয়ে কি একটা টান স্নায়ুর লড়াই এই শেষ পর্যন্ত সময়ও চলছে? 100% রূপিতা, 100% টান স্নায়ুর লড়াই। তার কারণ হচ্ছে দেখো, আজকে টুডেস চাণক্য 6:30 সময় বের করতে পারে, এটা তৃণমূলও জানে, বিজেপিও জানে। এবং তৃণমূলের যে পলিটিক্যাল ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সের কাছে তাদের কাছেও খবর থাকতে পারে। তো আমি সেটাকেও নয় বাদ দিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে 226টি আসনে জিতবে, তৃণমূল 2/3 আসনে জিতবে, যে কথাটা বলেছেন, এটা ডেফিনেটলি হতেই পারে যে তার পার্টির ইন্টারনাল যে রিপোর্ট, সেই ইন্টারনাল রিপোর্টের ভিত্তিতে তিনি প্রত্যয় বা আত্মবিশ্বাসের সঙ্গে সে কথা তার সমর্থকদের জানাচ্ছেন। এবং সবকটি রাজনৈতিক দলই তাই করে যে যতক্ষণ না পর্যন্ত গণসভা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত দলের কর্মীদের যে কাউন্টিং সেন্টারে আটকে রাখা, এবং মানে আটকে রাখা মানে তাদের উপর নজর রাখা, কাউন্টিং সেন্টার ছেড়ে যেন না যায়, সেটা সুনিশ্চিত করার জন্য একটা পেপটক দিয়ে, ভোকাল টনিক দিয়ে রাখা, সেটা সবসময় চেষ্টা হয়। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী যে দুজনের কেউই যদি কোনো নাম্বার কোট করেন, তাহলে সেটা সাধারণ মানুষই বুঝবেন যে পার্টির কর্মীদের চাঙ্গা করার জন্য কথা বলছেন। কারণ প্রকৃত ফলাফল তারা বিশ্বাস না শুভেন্দু অধিকারীরটা না মমতা বন্দ্যোপাধ্যায়টা অনেক মানুষই বিশ্বাস করতে চাইবেন না। তারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে যে দলের কর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা, কিন্তু হতেই পারে যে ইন্টারনাল ইনপুট থেকে তিনি এটা বলছেন। তো এখন দেখার যে আমাদের চাণক্যটা নিয়ে আমাদের একটা আমাদের অধীর অপেক্ষা ছিল, যে কারণ কি বলে, এবং সাধারণ মানুষেরও অনেকে জানতে চান, যেহেতু প্রায় 25 বছর 30 বা 26 বছর ধরে এই সমীক্ষা তারা করছেন এবং মোটামুটি ভাবে ফল মিলিয়ে আসছেন। প্রথমবার সেই 4 সালের লোকসভা ভোটে, যখন লোকসভা ভোট হয় এবং তখন সারা ভারত জুড়ে এবং বিজেপি প্রচার করে যারা ফিল গুড ফ্যাক্টর, সেই ভোটে দেখা যায় যে প্রথমবার চাণক্য, ওইখান থেকেই নাম, যে চাণক্য সঠিক প্রেডিক্ট করে যে না, বিজেপির কামব্যাক প্রত্যাবর্তন আর হচ্ছে না, বরঞ্চ কেন্দ্রে পরিবর্তন হতে চলেছে। তো সেই থেকে তারপর থেকে তারা ধারাবাহিকভাবে চালিয়ে গেছেন। ডেফিনেটলি একটা ওয়েট ছিল তাদের এই বুথ ফেরত সমীক্ষা ফলাফল প্রকাশের জন্য। আর একটা কথা অর্পিতা, সেটা হচ্ছে যে আমাদেরও যে দ্য ওয়ালের আমরা কোনো বুথ ফেরত সমীক্ষা করিনি, কিন্তু আমাদের যে রিপোর্টাররা গোটা পশ্চিমবঙ্গের সবকটি জেলায় প্রায় ঘুরেছেন, তাদের নিয়ে আমাদের যে সমীক্ষা, দ্য ওয়ালের যে সমীক্ষা, ওয়ালের রিপোর্টারদের যে সমীক্ষা, সেই সমীক্ষাটাও নিয়ে যে আমরা আর কিছুক্ষণের মধ্যেই আসবো, সেটাও আমরা দর্শকদের জানিয়ে রাখি যে আমাদের এক্সপিরিয়েন্স কি ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে। একদমই শঙ্কদার কথার প্রসঙ্গ ধরেই আমরা এখানেই এই আলোচনাকে বিশেষ দীর্ঘায়িত করব না। দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে এইটুকু বিষয় বলতে পারি যে কোনো এক্সিট পোল আমরা করিনি, কিন্তু যে সমীক্ষা সামনে এসেছে এবং এই টুডেস চাণক্য সমীক্ষার দিকে সবার নজর ছিল, সেখান থেকেও কিন্তু সেই একই ট্রেন্ডটা যে বজায় থাকছে, সেই ছবিটাই আমরা চেষ্টা করলাম আপনাদের কাছে তুলে ধরতে। এবং ফলাফল কি হবে, সমস্ত প্রার্থীর ভাগ্য এখনো ইভিএম বন্দি, 4 তারিখে সেদিকে নজর তো থাকবে। তবে আপনারা সমস্ত খবর দেখার জন্য অবশ্যই নজর রাখুন দ্য ওয়ালে, তার কারণ খবর এখন এখানেই।